প্রিয় ভাইরা, আমাদের চাকরি, আমাদের বিয়ে শাদী, আমাদের স্ট্যান্ড কেমন হবে, আমাদের মোটিভ কেমন হবে, আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে শিক্ষা নেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার বাসর রাত ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী শুধু বলেছেন, আপনাকে আর দেখি নাই, আজকে আমাদের বিয়ে হয়েছে, আপনি আসেন, আপনাকে আমি ছেড়ে দেবো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, না, সন্দেহ আছে, যাওয়া যাবে না, গেলেই খবর হবে। তিনি কি বলেছেন? দোয়া করো, জান্নাতে একসাথে হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমি আপনি পারবো? যদি বিয়ের রাতে কোনোভাবে আমাদের সভাপতি বাইজিদ ভাই বলে দেন, মামুন ভাই বলে দেন যে ভাই বিয়ে করছেন, অনুমতি দিচ্ছি, ঠিক আছে, রাতে কিন্তু সব্বে দাঁড়িয়ে আছে, পারবেন? আপনি একবারে দুই জামার হাত গুটায় বলবেন যে ভাই আপনাদের কিন্তু শিবির হবে, আপনার অবিবেচক মানে অমানবিক এবং মানুষের প্রতি জুলুম নির্যাতনকারী দায়িত্ব, এবং আয়াতে বলে দিবেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে আপনি না শিখে আপনি আপনার দায়িত্বশীলকে দোষারোপ করে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, হ্যাঁ আমার আম্মা, আমি জানি আপনি 3 দিন না খেয়ে আছেন, আপনি যদি 100 দিন না খেয়ে থাকেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করার কারণে যদি আপনার এক এক করে আমার 100টা আম্মা না খেয়ে মারা যায়, আমি সাদ বিন আবি ওয়াক্কাস মুহাম্মাদের পথ থেকে সরে যাব না। কি করবে? ধর্মঘাট শেষ করছে, কেউ পানি খাইয়ে দেওয়া তো ছিল না, ধন্দার মির্জা ফখরুল ছিল যে পানি খাওয়াই দিল, নিজে অংশ ধর্মঘাট ভেঙে গেছে, বুঝতেছে ছেলেকে আর পারা যাবে না। এমনি আশারে মুবাশশার ঘোষণা পান নাই, আর আমি আপনাকে যখন আমার আব্বা আম্মা বলে শিবিরের প্রোগ্রামে যাওয়া যাবে না, আমি আগে না শিবির আগে? জি আপনি আগে। এবং সভাপতিকে আপনি ফোন দিয়ে বলেন যে ভাই আপনারা তো কোরআন হাদিস শিখাইছেন, আব্বা মারা করতে করতে আব্বা তো যাই দিতেছেন, তো আমাদের জন্য দোয়া করেন, ছেড়ে দেন। এটাই তো পারেন নাকি? আয়াত শিখাই দিলাম, সূরা আনকাবুতের 8, লোকমানের 12, এই 2টা আয়াত মারবেন আব্বা আম্মা। বলছি তোমার জন্য একটা আয়াত নাজিল হয়েছে। আয়াত নাজিল হয়েছে মানে হ্যাঁ শোনো, আয়াত নাজিল হয়েছে। মানুষ যখন যা করে সে যদি আয়াতটা পায় ওই সময় তো নাজিল হয়, মানে তার প্রতি অবতীর্ণ হয়। আপনি বলবেন আব্বা আম্মা আপনি আমাকে শিবিরে যেতে নিষেধ করতেছেন, আমার আল্লাহ বলেছেন আপনাকে মানা যাবে না, এখন আমার করণীয় কথা কি বুঝলেন? সাদ বিন আবি ওয়াক্কাসের মতো আরো কাহিনী আছে, ভাইয়ের সাথে মারামারি কাহিনী আছে, আব্বাকে কতল করার কাহিনী আছে, বদর যুদ্ধে নিজের পিতাকে কতল করেছে, এই কাহিনী তো আপনারা জানেন। আব্বা বলছে কি খবর, তোমাদের নবী তো ভালো না, আমাদের লাত উজ্জা মানাত এরা ভালো, মানে যুদ্ধের ময়দানে এসে বাপ তার ছেলেকে জ্বালাচ্ছে, মানে বিরক্ত করতেছে, এই মোহাম্মদ ভালো না, এই যে লাত উজ্জা মানাত এগুলো ভালো। সন্তান বলতেছে আব্বা সরে যাও। দ্বিতীয়বার লাত উজ্জা ভালো, লাত উজ্জার কসম তোর মোহাম্মদ ভালো না, আব্বা সরে যাও। তৃতীয়বার বলছে এবার যদি না সরো কাম যেটা করা সেটাই করবো। তৃতীয়বার জানানোর পরে নিজ হাতে আল্লাহ রাসূলের বদরের সাহাবী এক কোপ দিয়ে বাপের কল্লা নামায় দিচ্ছে। পারবেন আপনি? এখন বললেন না জালিম ভাই এসে কল্লা নামাইতে বসছে বাপের। আলোচনা বুঝে রিসিভ করবেন আমি কি বলতে চাইতেছি। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ হবে, এটা সূরা তাওবা 23-24 নম্বর আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা ওয়া কাসাদা ওয়া মাসাকিন তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আব্বা আম্মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এই যে বাসস্থান, মার্সিডিজ গাড়ি, এগুলো যদি তোমার কাছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এবং জিহাদ করার চাইতে বেশি প্রায়োরিটি পায়, বেশি ভালো মনে হয়, ওয়েট করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত ওয়েট করো। কত কঠিন কথা। অতীত আপনি কোথা থেকে শিখবেন? কোরআনে অতীত আছে, হাদিসে অতীত আছে, আমাদের সাহাবীদের অতীত আছে, আমাদের সংগঠনের অতীত আছে। প্রিয় ভাইরা, এই জন্য সূরা আনকাবুতের 8 নম্বরে কাহিনী পড়বেন, সূরা লোকমানের 12 নম্বর আয়াত পড়বেন। ওখানে লোকমান তার ছেলেকে নির্দেশ দিচ্ছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা। একই আয়াত, একটা হুসনা আর একটা ইহসানা, একই শব্দ, জাস্ট গ্রামাটিক্যালি পার্থক্য আছে। প্রিয় ভাইরা, আমাদের চাকরি, আমাদের বিয়ে শাদী, আমাদের স্ট্যান্ড কেমন হবে, আমাদের মোটিভ কেমন হবে, আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে শিক্ষা নেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার বাসর রাত ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী শুধু বলেছেন, আপনাকে আর দেখি নাই, আজকে আমাদের বিয়ে হয়েছে, আপনি আসেন, আপনাকে আমি ছেড়ে দেবো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, না, সন্দেহ আছে, যাওয়া যাবে না, গেলেই খবর হবে। তিনি কি বলেছেন? দোয়া করো, জান্নাতে একসাথে হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমি আপনি পারবো? যদি বিয়ের রাতে কোনোভাবে
আমাদের সভাপতি বাইজিদ ভাই বলে দেন, মামুন ভাই বলে দেন যে ভাই বিয়ে করছেন, অনুমতি দিচ্ছি, ঠিক আছে, রাতে কিন্তু সব্যে দাঁড়িয়ে আছে। পারবেন? আপনি একবারে দুই জামার হাত গুটায় বলবেন যে ভাই আপনাদের কি শিবির হবে, আপনার অবিবেচক মানে অমানবিক এবং মানুষের প্রতি জুলুম নির্যাতনকারী দায়িত্বশীল, এবং আয়াতও বলে দিবেন আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে আপনি না শিখে আপনি আপনার দায়িত্বশীলকে দোষারোপ করে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, কে আছো যুদ্ধের ময়দানে যাবা, জিহাদে গিয়ে যদি কেউ শহীদ হতে পারো তাহলে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, কোনো হিসাব নিকাশ নেই। আল্লাহ রাসূলের হাদিস শোনার পরে দুইজন খেজুর খাচ্ছিল, বলে আল্লাহ রাসূল কি বললেন? বলে এইটা বললাম, ওই সত্যি সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহর সাথে? হ্যাঁ। খেজুর ফালাই দেয়, বললেন যেই খেজুর আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে দেরি করে, লেট করায়, সেই খেজুর আমি কেন খাবো? যুদ্ধের ময়দানে চলে গেছেন, শহীদ হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমি আপনি কি করতাম? ভাই টাকা দিয়ে খেজুর কিনছি, খাইতে খাইতে যাবো, এটাই তো করতেন। তবে আমরা সাহাবীর অতীত থেকে শিখলাম কি? যাও করবি না আবু তালিব